আরে বলদের মতো কথা কইসকে, আমার মাইয়াটা যখন এই বাড়িতে আইসেই পড়ছে তখন কামটা সারি ফেলালি হয়ে গেল। শোন, এখন আর দেরি করিস না, তুই যাইয়া তোর ছেলের রাজি করা। আরে আমার মাইয়া তো এক পায়ে খারাপ মনে হইতেছে, আমার মায়ের নিয়ে অসুবিধা নেই, যা। আচ্ছা ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, আমি আকাশের সাথে কথা বলতেছি এই ব্যাপারে, ঠিক আছে? শেষ পর্যন্ত বুদ্ধিটা মনে হয় কাজে লাগছে। অবশ্য আমি কিছু করতে পারলাম না, যাক্কা, কাজ মনে হয় এইবার হইব। আরে কাজ একখান হয়ে গেছে, আমার কতদিন করে আশা আমার মাইয়াটারে এই বাড়িতে ঢুকাবো, তা না এখন আর কোনো চিন্তা নাই। বোন যখন রাজি হয়ে গেছে আর কোনো চিন্তা নাই। মামা কি হইছে আপনার? হায় হায়, মামা তো কারেন্টে ধরছে। আশেপাশে তো কারেন্ট দেখতেছি না। মামা, আপনি ঠিক আছেন তো? তুমি? হ্যাঁ মামা, আমি। মামা, কি করতেছেন আপনি? এই কে কোথায় আছো? কে কোথায় আছো? আমারে বাঁচাও! কে কোথায় আছো? আমার সর্বনাশ করে ফেললো সব। কে কোথায় আছো? আরে মামা, আপনি কি করতেছেন? এই কে কোথায় আছো? আমার সর্বনাশ করলো। এই আমারে বাঁচাও। মামা চুপ থাকেন। মামা আপনি কি কে করতেছেন? কোথায় আছো? আসো। আরে মামা থামেন বলছি। চুপ করো। কে কোথায় আছো? আমারে বাঁচাও। কে কোথায়? আরে মামা চুপ থাকেন। আশ্চর্য, আমি তো ঘুমিয়েছিলাম, আপনি না হঠাৎ আমার পাশে এসে আমার গায়ে হাত দিলেন, আর এখন আপনি চিল্লাচিল্লি করছেন। চুপ থাকো। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমার সর্বনাশ হয়ে গেল। কে কোথায় আছো? বাঁচাও। আরে মামা, আপনার বাঁচাও, কিন্তু বলবেন। বাঁচাও, আরে আর বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরে বাপরে, তুমি না আসলে আমার জীবনটা দিছিল শেষ করে, আমি শেষ হয়ে গেছিলাম। বিশ্বাস করেন, আমি তো কিচ্ছু জানি না, আমি এখানে ঘুমাইতেছিলাম, মামা হঠাৎ করে দেখলাম আমার পাশে। তুমি যে আমার ভাইকে খুন করতে চেয়েছিলে সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। আশ্চর্য আর অবাক হয়ে যায় যে আমার বাড়িতে খেয়ে থেকে তুমি আমার ভাইকে খুন করতে চাও, তোমার সাহস তো কম না। আজকে আসো, আজকে আসো আমার ছেলে, আমি আর বিচার করেই ছাড়বো। তোমার সাহস কি করে হয় তুমি মামা শ্বশুরের গায়ে হাত তোলো? আসেন ভাইজান, এই ঘর থেকে এক্ষুনি চলে আসেন, এর হেস্ত নস্ত আমি করেই ছাড়বো। আসেন। ফুপু, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ওর চুলমুঠি ধরে বাসা থেকে বের করে দাও। ও কিনা আমার আব্বুকে খুন করতে চেয়েছে। ওর কত বড় সাহস! তুই ঠিকই বলেছিস, আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে তুই এই বাড়ির বউ হয়ে এসেছিস, আর তুই কিনা আমার ভাইকে খুন করতে চাচ্ছিস। হ্যাঁ, এর ব্যবস্থা আমি করেই ছাড়বো। আসুক আমার ছেলে। মা, আপনি বিশ্বাস করেন
আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না, আমি তো এখানে ঘুমিয়েছিলাম। আর এই যে মামা, মামা এখন এমন একটা অভিনয় করতেছে যেন সে কিছুই জানে না। মামার মূল উদ্দেশ্য ছিল তো আমার সর্বনাশ করা। চুপ করো বৌমা, তুমি প্রথমে আমারে কলঙ্ক দেওয়ার চেষ্টা করছো, যখন পারো নাই তখন আমার জানে মারার চেষ্টা করতেছিলে। বোন রে, তুই যদি না এসে পড়তি তাহলে আমার আজকে জীবনটা শেষ করে দিছিল। ঠিক আছে ভাইজান, আমার সাথে চলে আসো। আগে আমার ছেলেকে আসতে দাও, তারপরে মজা টের পাচ্ছি। আসো চলে আসো। চল রে বোন চল। মা, আমার কথাটা তো শুনেন। মা, হাই বোন। ও ভাইজান, তুমি কোনো চিন্তা ভাবনা করো না। কি হয়েছে মা, এত চেল্লাচিল্লি কে? চিল্লাচিল্লি কেন করবো না? ওই যে তোমার আদরের বউ, যে কিনা তোমার ভুলায় ভালায় মাথাটা খাই এই বাড়িতে এসে হাজির হয়েছেন, আর তুমিও তাকে একবার বউ হিসেবে স্বীকৃতি দিছো। কি করছে জানো? তোমার মামাকে আজকে আমি না দেখলে পরে অল্প থেকে খুন করে ফেলতো। ভাগ্য ভালো ভাইজান চিল্লান দিছে, আর আমি ওই সময় গেছি, যাই দেখি যেভাবে গলা টিপে ধরছিল না, কি আর বলবো। এসব কি বলতেছো মা তুমি? আমার বউ মামাকে খুন করতে চাইছে মানে? তুই কি বলতে চাচ্ছিস? তাহলে আমরা এতগুলো লোককে মিথ্যা কথা বলতেছি? ঠিক আছে, আমরা যখন মিথ্যা কথা বলতেছি, সত্যবাদী তো আছেই। ডাক দে তোর বউকে, সেই সব বলুক। দেখো, আমরা তোমাদের বাড়িতে বেড়াতে আসছি বলে ভেবো না যে আমাদের বাড়ি ঘর নেই। আজকে তোমার বউ যা করলো, আমার আব্বুকে খুন করতে চেয়েছিল। ঠিক আছে মা, আমার বউ যদি মামাকে খুন করার চেষ্টাই করেছিল তাহলে আমার বউকে আমি কঠিন শাস্তি দিব। আর মানুষ হত্যা তো মহাপাপ, আমার বউ সেই কাজটি করতে গিয়েছিল। ঠিক আছে, এইখানে সবাই যেহেতু সত্য কথা বলতেছে, তাই আমি কেন মিথ্যা কথা বলবো? আকাশ, তুমি আমাকে যেই শাস্তি দিবা দাও, আমি আমার মাথা পেতে নিব। তার মানে কি তুমি সত্যি সত্যি মামাকে খুন করতে চেয়েছিলে, আর 2 দিন পরে এইবারে তুমি কাউকে না কাউকে খুন করবা? তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি, তোমার জন্য আমি আজকে জীবনটা ফিরে পাইছি। তুমি যদি এই সময় না আসতে তাহলে তো আমি মরে গেছিলাম। না না মামা, এটা আপনি কি বলতেছেন? আপনার তো ভাগ্য ভালো, রাখে আল্লাহ মারে কে। আপনারা সবাই মিলে তো একটা বড় মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু না, আমি আবার ফিরে আসছি আমার স্বামীর কাছে, আর সব সত্য কথা বলার জন্যই আমি আবার এই বাড়িতে ফিরে আসছি। না রে মা, না, আর তোকে কিচ্ছু বলতে হবে না। আর যা বলার আমি বলবো। এই, তোরা কে কোথায় আছিস? সব বাইরে আয়। ও আচ্ছা, এখন আরো একটা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবেন আপনি? না রে ঠিক মা। আছে, আমিও দেখি আপনি কত বলতে পারেন। না রে মা, না, আমি কোনো মিথ্যা কথা বলবো না। আজ থেকে আমি কোনো মিথ্যা কথা বলবো না, যা বলবো সব সত্যি কথা বলবো। এই, কে কোথায় আছিস? সব বাইরে আয়। কই তোরা, কই বাইরে আয়। আবার ভাইয়া, হারামজাদি, তুই আবার আসছিস? আমার ভাইকে খুন করে 7 মিনিটে নাই, আবার খুন করতে আসছিস? এই, এই, আরে কই নিয়ে যা, শোন, কথা শোন। তোর 7 মিনিটে নেই, তুই আবার বোন, আসছিস শোন। আমার ভাইকে মারার জন্য? তোর সাহস তো কম না? তোমার সাহস তো কম না? তুই একটা মানুষকে খুন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আছিস সেই মানুষটাকে খুন করতে। তাই আমি তোকে ভালো বলে বলছি, আমার হাত তোর গায়ে ওঠার আগে তুই এখান থেকে চলে যা। ভাইয়া, ওকে এভাবে বললে হবে না। পুলিশকে খবর দাও, ওকে পুলিশের কাছে তুলে দাও। না, ওকে পুলিশে দিতে হবে না। ও আজকে আমার জীবন বাঁচাইছে। ও যদি সময় মতো না আসতো আমি হয়তো এত সময় মারাই যেতাম। আমি আজ সব সত্যটা তোদের বলবো। আসলে আমি যে অভিনয়টা করছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা, ওর কোনো দোষ ছিল না। আমি এই মেয়ের সুখের জন্যে আমি অনেক কিছু অন্যায় করছি, ওর সঙ্গে আমি অনেক অন্যায় করে ফেলছি। শুধুমাত্র আমার এই মেয়ের সুখের জন্যে আমি আমার এই মেয়েকে এই বাইরে বউ করার জন্যে আমি মিথ্যে অভিনয় করছি। আসলে সেদিন ওর কোনো দোষ ছিল না, ওটা ছিল শুধুই আমার মিথ্যে অভিনয়।
যাতে ওকে এই বাড়ির থেকে তাড়াই দিতে পারি, তাহলে আমার এই মেয়েকে এই বাড়ি বউ করতে পারবো। সত্যি আমি আমার ভুল বুঝতে পারছি, আমি মস্ত বড় অন্যায় করছি। আজ আজ যদি আমার এই মা ওখানে না আসতো, আমি আমি আজকে বাঁচতাম না। ভাইজান, তাহলে আপনি সেই দিন যেটা বলছেন সম্পূর্ণটাই মিথ্যা অভিনয়। ছি 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 ছি, আমি শুধু শুধু আমার বৌমাকে ভুল বুঝলাম। হ্যাঁ রে বোন, সে ভুলের সমাধান আমি নিজেই করে যাব। বাবা, ওকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, সংসার করো। আয় রে মা।